ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে মক্কার নিষ্ঠুর যুবক বেলালের পায়ের মাঝে রশি বেঁধে তাকে টানা হেঁচড়া করতে লাগলো। আর ওদিকে বেলাল এত কঠিন মুহূর্ত, যেই সময় আল্লাহ আল্লাহ বলে বেলাল মালিককে ডেকেছে, এত দূরে টানা হেঁচড়া করতে লাগলো। এমন কঠিন মুহূর্তে বেলালকে উমাইয়া বলে, বেলাল এরে বেলাল এখনো সময় আছে, ফিরিয়া যাও। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল এখনো সময় আছে, আল্লাহর নাম বলা তুমি ছেড়ে দাও। এত কষ্ট দেওয়ার পর বেলাল ওই সময় আহাদ আহাদ বলতে লাগলো, हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दौर, हर रंग में तो हर बो में तो हर जा में तो हर दौर, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करो। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী উমাইয়া বিন খালফের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উমাইয়াকে ডেকে বলল, রে উমাইয়া, আমি বেলাল তোমার গোলাম, আমি শুধুমাত্র তোমার গোলামি করি তাই না, আমি আমার মালিক আল্লাহ তাআলার গোলামি করি। উমাইয়া একদিন বেলালকে ডেকে বলল, রে বেলাল, আমি তোমাকে রেখেছি আমার গোলামি করবা, তুমি কেন অন্য একজনের গোলামি করো? বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া গো, ও উমাইয়া, আমাকে যিনি বানাইছে আমি সব সময় তার গোলামি করব, আমি তোর গোলামি করতে পারবো না। ও নবীর উম্মতের দল, এই কথাটা বলার পর উমাইয়া রেগে বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আমি তোমাকে রেখেছিলাম তুমি আমার গোলামি করবে, তুমি কেন উমাইয়ার গোলামি করো? ওরে নবীর উম্মতের দল, এবার উমাইয়া বিন খালফ বেলালকে পায়ে রশি বেঁধে বেঁধে মক্কার যুবকদের হাতে তুলে দিলে। আর ওই মক্কার নিষ্ঠুর যুবকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মাঝে রশি বেঁধে বেঁধে বেলালকে মক্কার উত্তপ্ত বালুর মাঝে টানা হেঁচড়া করতে লাগলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী বেলাল কেমন আল্লাহর পাগল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার সাথে এমন আচরণ করা হলো, নবীর উম্মতের দল বেলাল আল্লাহকে ডাকে আর বলে, মালিক, আমি তোমার গোলামি করি, এই জন্য উমাইয়া আমাকে কষ্ট দেয়, হায় আল্লাহ তুমি উমাইয়ার কষ্ট থেকে আমাকে হেফাজত করো। এরে নবীর উম্মতের দল, হাবশী কালো বেলাল আল্লাহকে ডেকে বলে, মালিক, আমাকে তুমি উমাইয়ার অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। ও নবীর উম্মতের দল, বেলালের ইমানটা কেমন তাজা ছিল। বেলালকে আবু বকর রাস্তা দিয়ে চলতেছে, আবু বকর বেলালকে ডেকে বলে, রে বেলাল, তুমি তো উমাইয়ার গোলামি করো না, তুমি তো আমার মালিক আল্লাহ তাআলার গোলামি করো। এরে বেলাল, উমাইয়া তোমাকে এত কষ্ট দিয়েছে রে বেলাল গো, তুমি যখন আমার মাওলা পাককে ডাকো তখন তুমি একটু আস্তে আস্তে আল্লাহকে ডাকবা। ও নবীর উম্মতের দল, বেলাল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি আমার মালিকের বড় পাগল, আমি আমার আল্লাহর ইবাদত করি, দুনিয়ার কাউকে আমি বেলাল ভয় পাই না। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল, আল্লাহকে একটু আস্তে আস্তে ডাকো। বেলালকে এত শাস্তি দেওয়া হলো, উমাইয়া বেলালের পায়ের মাঝে রশি বেঁধেছে। রশি বাঁধার পর মক্কার যুবক নিষ্ঠুর যুবকদের হাতে তুলে দিল। উমাইয়া ডেকে বলে, রে মক্কার যুবক, বেলালকে নিয়ে যাও, বেলালকে নিয়ে যাও,
তার পায়ের মাঝে রশি বেঁধে পুরা মক্কার জমিনের মাঝে তাকে টানা হেঁচড়া করতে থাকো। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে মক্কার নিষ্ঠুর যুবক বেলালের পায়ের মাঝে রশি বেঁধে তাকে টানা হেঁচড়া করতে লাগলো। আর ওদিকে বেলাল এত কঠিন মুহূর্ত, যেই সময় আল্লাহ আল্লাহ বলে বেলাল মালিককে ডেকেছে, এত দূরে টানা হেঁচড়া করতে লাগলো। এমন কঠিন মুহূর্তে বেলালকে উমাইয়া বলে, বেলাল, এরে বেলাল, এখনো সময় আছে, ফিরিয়া যাও। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, এখনো সময় আছে, আল্লাহর নাম বলা তুমি ছেড়ে দাও। এত কষ্ট দেওয়ার পর বেলাল ওই সময় আহাদ বলতে লাগলো। অনেক শাস্তি দেওয়া হলো, অনেক মারধর করা হলো, এরপরও বেলাল আল্লাহর নাম বলা ছাড়ে না। উমাইয়া হতবাক হয়ে তাকায় আছে আর বলে, বেলাল, ও বেলাল, তুমি কেমন মালিকের ইবাদত করো, যেই মালিককে তুমি এত কষ্টের মাঝেও বলতে পারো না। বেলাল উমাইয়াকে ডাক দিয়া বলে, এরে উমাইয়া, কাফের উমাইয়া, শুনে রাখো, আমি এমন মালিকের পাগল, এমন মালিকের গোলাম, আমি বেলাল এমন মালিকের ইবাদত করি, আমাকে যদি ছুরি দিয়া জবাই করা হয়, এরে উমাইয়া, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া থাকো, এরপরও আমি বেলাল কোনদিন আমার মালিককে বলতে পারি না। বলো আল্লাহু আকবার। রে নবীর উম্মতের দল, উমাইয়া মক্কার যুবকদেরকে ডেকে বলে, হে যুবক, মক্কার অনেক যুবক বেলালের এই হালাত দেখে তারা বুঝতে পারলো বেলাল কেমন মালিকের এতটা পাগল, যে মালিককে বেলাল ভুলতে পারে না। এত শাস্তি দেওয়া হলো, এরপরে বেলাল আল্লাহকে আল্লাহ বলে ডাকে। বেলাল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, আমি একমাত্র তুমি আল্লাহকে কবুল করেছি, তোমার ইবাদত করে আমি উমাইয়ার গোলামি করি না। নবীর উম্মতের দল, ওই যে হাবশী কালো বেলাল, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সারাদিন উমাইয়ার কাজ করতেন, আর যখন রাত্র হয়ে যাইত উমাইয়ার কাছ থেকে ফারেক হয়ে যাইতেন। উমাইয়ার কাছ থেকে ফারেক হয়ে যাওয়ার পর অযথা একটু সময় নষ্ট করতেন না, সময় পাওয়া মাত্র বেলাল আমার মালিকের জন্য কতটা পাগল, বেলাল সময়টা পাই পাওয়া মাত্র আল্লাহ তাআলাকে ডাকতেন, আল্লাহর জিকিরের মাঝে বেলাল মগ্ন হয়ে যেত। আর ওই সময় মক্কার মানুষগুলা দেখে বলে, বেলাল, এরে আফ্রিকার সেই বেলাল, শুনে রাখো, তুমি আমার মাওলার এতটা পাগল কিভাবে হইছো রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মক্কার মানুষ, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমাকে বড় আদর করে বানাইছে, আমি এমন মালিককে ডাকি যে মালিক সব সময় আমার সাথে বিদ্যমান থাকে। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तो हर बू में तो हर जा में तो हर बोम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर बोम, देखता हो जिधर चाहता हो अब कि रहम करो, देखता हो जिधर चाहता हो अब कि रहम करो। तेरे नबीर उम्मतेर दल, আল্লাহ ডাক দিয়া বলে, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি আমি মালিককে কোথায় তালাশ করো? আরে বান্দা, তুই আমি মালিককে কই তালাশ করো? আমি আল্লাহ তাআলা তোমার সাথে বিদ্যমান আছি, আমি আল্লাহ তোমার সাথে সব সময় উপস্থিত থাকি। অন্য আয়াতের মাঝে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীজিকে বলে দেন, এ মায়ার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ডাকতে চাই, তাহলে তারা যেন সবসময় আমি আল্লাহকে ডাকে। যেইখানে ডাকবে ওইখানে আমি আল্লাহ হাজির। মদিনার কিছু যুবক আমার মালিককে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ও মায়ার নবী, আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, কি প্রশ্ন বলো? মদিনার যুবক ডাক দিয়া বলে, মায়ার নবী গো, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হলো, আমরা যেই মালিকের ইবাদত করি ওই মালিককে ডাকলে আমরা পাবো নাকি? ওই মালিক আমাদের থেকে কতটুকু দূরে? নবী আমার ঘোষণা করে জানা দিল। আল্লাহর নবী কি জানাইবে? জানানোর আগে আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করলো, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা এর মাঝে বলে দিল, বান্দা, তুমি যদি আমি মাওলা পাককে ডাকতে চাও, তুমি যদি আমি মালিকের ইবাদত করতে চাও, এরে বান্দা, তুমি আমি মালিককে কোথায় পাবে? আল্লাহ বলে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এরে বান্দা, তুই আমি মালিকের জন্য বড় পাগল। আমি মালিককে যদি তুমি তালাশ করতে চাও, তাহলে বান্দা, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ তাআলার বড় পাগল, ওরা ডানে তাকালেও আল্লাহ তাআলাকে দেখতে পায়, বামে তাকালেও আল্লাহ তাআলাকে দেখতে পায়। তুমি যদি অন্তরওয়ালা চক্ষুওয়ালা মানুষ হও, তাহলে তুমি যেখানে যাবে ওইখানে দেখবে আমার আল্লাহ হাজির। তুমি যদি সমুদ্রের মাঝে গিয়ে থাকো, ওইখানেও দেখবে আমার মালিক হাজির। ও বান্দা, তুমি যেখানে তালাশ করবা ওইখানে তুমি আমার মাওলাকে দেখতে পারবা। বান্দা, তুমি যেখানে আমার মাওলাকে দেখবে, ওই সময় তো আল্লাহ তাআলাকে দেখা মাত্রই আল্লাহর প্রতি অন্তরের মাঝে প্রেম জমে যাবে, আর মালিক বান্দার প্রতি এতটা খুশি হবে যে আল্লাহ তাআলা নিজেই বলে দিল, এ বান্দা, তুমি যদি আমি মালিকের ইবাদত করো রে মুমিন, আমি মালিক তোর প্রতি এতটা খুশি হয়ে আল্লাহ বলে দিল, বান্দা, আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরাটা সময় বান্দা আমি তোর দিকে তাকায় থাকি। কোন সময় বান্দা তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরাটা সময় আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় থাকে। কোন সময় বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে। ও নবীর উম্মতের দল, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়া যাবে নি? বলো, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবেন? ভাইরা আমার, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, পুরাটা সময় তাকায় থাকে। কোন সময় বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়। এজন্যই তো আল্লাহ তাআলা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আল্লাহর চোখে ঘুম নাই। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এরে বান্দা, আমি আল্লাহ, তুমি তো দুনিয়াতে ঘুমাও, কিন্তু আমি তোমার এমন মালিক, এমন বন্ধু, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্যও ঘুমাই না, বরং আমি আল্লাহ সবসময় বান্দা তোর দিকে তাকায় থাকি।